নমস্কার বন্ধুরা, চলে আসলাম নতুন রান্নার সন্ধানে। চিকেন ভুনা নিয়ে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন, স্টেপ বাই স্টেপ আমি বলে দেব। আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন আমি এই চিকেনটাকে মশলা দিয়ে আমি মাখিয়ে রেখে দেবো। লবণ, গুঁড়ো হলুদ, গুঁড়ো ঝাল, এবার আমি টক দইটা দিয়ে দিচ্ছি। এবার 20 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে আমি রেস্টে রেখে দেব। বন্ধুরা, পাখা জেলে দিয়েছি। এবার আমি প্রথম কড়াতেই, পরিষ্কার কড়াতে আমি একটা এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোটা শুকনো লঙ্কা 4 পিস আর মৌরি একটা আমি ভেজে নেব। এই নেড়ে চেড়ে একটু ভাজা, মানে হালকা ভাজা ভাজা বাস উঠলেই আমি ঢেলে নেব। ওর সঙ্গে আমি শিলটা ভালো করে পরিষ্কার করে নিই। বন্ধুরা, এটা হচ্ছে ভুনা মশলা, আসল ভুনা মশলা এটা। ভাজা রেডি হয়ে গেছে, ঢেলে নিলাম। প্রথমেই আমি একটা ভেজে গুঁড়ো করে আমি তুলে একটা জায়গায় রেখে দেব। বন্ধুরা, গুঁড়োনা রেডি হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। এটা আমি গুঁড়ো করে রেডি করে রাখলাম। এবার আমি কাঁচা লঙ্কা, আদা, রসুন একটা আমি বেটে নেব।
কাঁচা লঙ্কা, আদা, রসুন বেটে নিলাম। এবার আমি টমেটোটাও বেটে নেব। ছিল ভরা লাল হয়ে গেছে একদম টমেটো। হাফ আমি বেটে নিচ্ছি, হাফ কড়াতেই রেডি করে নেব। বন্ধুরা, আমার চাকনদার এসে গেছে, এখন মশলা বাটা চলছে। চাকনদার কিন্তু পাকা চালে এসে গেছে, আবার বলে আমাকে একটুকুনি খেতে দেয়। চাকার জন্য মানুষ কতটা দেয় বন্ধুরা, এক বাটি দেবে চাকার জন্য। হয়তো 1 চামচ দিলাম, কি খুন্তির কনাই করে হয়তো একটু হাতে চাকতে দিল, তা নয়, বলে আমাকে একটু একটু দেয়। বন্ধুরা, টমেটো বাটা রেডি, এবার আমি তুলে নেব। শিলে যায় কিছুই বাটি, শিলের একটা আলাদা টেস্ট। বন্ধুরা, আবার পাখা জেলে দিলাম। বন্ধুরা, কড়াই তেল দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ আর দারুচিনি। পেঁয়াজ, পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজ আমার রেডি হয়ে গেছে। কাঁচা লঙ্কা, আদা আর রসুন, এবার টমেটোটা, বেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। এখানে আমার 2 চামচ, 4 চামচের 2 চামচ আমার কাশ্মীরি লঙ্কা আছে, লবণ, এবার ভালো করে আমি কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। তেল ছাড়লে আপনাদের দেখাচ্ছি আবার। বন্ধুরা, আমার মশলা কষানো রেডি হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। 20 মিনিট পর বন্ধুরা, এটা জল দেব না, চিকেন থেকে এমনিই জল বেরোবে।
এবার হালকা আছে, এবার আস্তে আস্তে মানে রান্না করতে হবে। ধনে পাতা তোলা ছিল না, ছুটে বাগানে চলে গেছিল, ধনে পাতা নিয়ে সব তরকারি দেবো। কাঠের জাল তো তরকারি হচ্ছে, ধনে পাতা তোলা হয়ে গেল কাছে বাগান। এবার টাটকা ধনে পাতা, গন্ধ যেন মোমো করছে। বন্ধুরা ঢাকনা খুললাম, এবার ধনে আর জিরে গুঁড়ো, যা জল বেরিয়েছে, তাহলে জল দিলে তাহলে আরো কত মানে জল বেরোতো। কাশ্মীরি লঙ্কা দিলাম, কালারটা খুব সুন্দর আছে। নতুন রান্নার সন্ধানে নিত্য নতুন রান্না। এটা হালকা আঁচেই হবে, আস্তে আস্তে হতে দিতে হবে। আমি আরেকবার ঢাকনাটা দিলাম। ঢাকনা খুলে নিলাম। বন্ধুরা ধনিয়া মশলা করে রেখেছিলাম, এবার আমি দিয়ে দেব। রেডি হয়ে গেছে, এবার আমি ধনেপাতা উপরে দেব। বন্ধুরা ধনেপাতাটা একটু বড় সাইজের হয়েছে। যারা খায় তারা খায়, ছোট আর বড় ওটা কোনো ব্যাপার না। যারা খায় তাদের আবার নাকের কাছে ধনেপাতা গন্ধ আবার ভালোবাসে তারা। বন্ধুরা আমার চিকেন ভুনিয়া রেডি। এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার চাকনদার থেকে বলে দাও বন্ধুদের।
আজ কী দিয়ে হয়েছে মাংসটা? মাংসয় অনেক কিছু দেওয়া হয়েছে, টক দই আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে। হুম, গরম গরম তো ভালোই লাগতেছে, ভালো আছে। আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, ভালো হয়েছে রান্না। নিত্য নতুন রান্না পেতে হলে নতুন রান্নার সন্ধান দেখতে হবে। বন্ধুরা, আজকের এই তরকারি খুব ভালো হয়েছে, খেয়ে খাচ্ছি তো, ভালো হয়েছে। আজ এই পর্যন্তই। আপনারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন। ধন্যবাদ।